ইসরায়েল চায় ধ্বংস করতে ইরানের পারমাণবিক স্বপ্ন গুড়িয়ে দিতে, কিন্তু চাওয়ার সঙ্গে পারার ফারাকটা স্পষ্ট হচ্ছে প্রতিদিন। ফোর্দো ইরানের সেই পরমাণু দুর্গ যেটা এখন ইসরায়েলের দুঃস্বপ্ন। ৮০ থেকে ৯০ মিটার মাটির নিচে তৈরি এই স্থাপনাটি যেন কাঁটার মতো বিঁধে আছে তেল আবিবের বুকে। কারণ এখানে ঢুকতে হলে শুধু বোমা ফেললেই চলবে না, লাঙল দিয়ে পৃথিবী চষে ফেললেও তা ভাঙা যাবে না। ইসরায়েল যতই গলা ছড়িয়ে হুমকি দিক, বাস্তবতা হলো তাদের কোনো অস্ত্রই এই গভীর পারমাণবিক বাংকার ভাঙার মতো নয়। ফোর্দোকে ধ্বংস করতে চাই বাংকার বাস্টার বোমা। সেটিও এমন নয় যে আপনি বাজার থেকে কিনে আনবেন। মাত্র একটাই দেশ পৃথিবীতে আছে যার হাতে আছে এই বিধ্বংসী অস্ত্র, সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র। GBU-57/B, যাকে বলা হয় আল্টিমেট বাংকার বাস্টার। ১৩,৬০০ কেজির এই বোমা ফালার জন্য দরকার B-2 স্টিলথ বোমারু বিমান। কিন্তু প্রশ্ন হলো, এই বোমা কি আদৌ কাজ করবে? বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন না। এই বোমা মাটির ৬১ মিটার পর্যন্ত ঢুকতে পারে, কিন্তু ফোর্দো আছে আরও ২০ থেকে ৩০ মিটার গভীরে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমাও এখানে আসার আগেই হাঁপিয়ে পড়বে। আর ইসরায়েল, তারা তো এই বোমা কখনোই পায়নি। ওদের হাতে আছে কেবল মিডিয়ার নাটক। ফোর্দো ভাঙা তাদের পক্ষে সম্ভব নয়। যদি যুক্তরাষ্ট্রের সাহায্যও চায়, তাহলে কি হবে? সেই সিদ্ধান্তও তো রাজনীতি দিয়ে বাঁধা। একটা ভুল পদক্ষেপ, একটা গ্রহণযোগ্য বোমা, আর গোটা মধ্যপ্রাচ্য পরিণত হবে এক তেজস্ক্রিয় মৃত্যুকূপে। সাধারণ মানুষের প্রাণ যাবে, আর যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে দাঁড়াতে হবে এক দখলদার রাষ্ট্রের পাশে। তাদের সেনা জেনারেলরাই স্বীকার করে নিয়েছেন এই কাজ এতটা সহজ নয়। ফোর্দো ধ্বংস করতে গেলে এক জায়গায় বারবার আঘাত করতে হবে, একবার দুবার নয়, বারবার। আর তাও শতভাগ নিশ্চয়তা নেই যে ধ্বংস হবে। বাস্তবতা হলো ইরান প্রস্তুত। তারা জানে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। তাদের প্রযুক্তি এখন পাহাড়ের নিচে। তাদের ইউরেনিয়াম বিশুদ্ধতা প্রায় ৮৩.৭% পৌঁছে গেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন কেউ যদি বলে ইরানকে থামাতে হবে, তাহলে জবাব একটাই, ইসরায়েল আগে নিজের সীমাবদ্ধতা চিনুক। এটা গাজা নয়, যেখানকার নিরস্ত্র শিশুদের হত্যা করে ইসরায়েল তার শক্তির মহড়া দেখাবে। ইরানের উপযুক্ত জবাব হবে এমন এক চাবুক যা শুধু তেল আবিব নয়, পুরো দখলদার রাজনীতিকে গুড়িয়ে দেবে। আফরিদা ইফরা, নিউজ 24।